ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম। রাত অনেকটা হয়ে যায়, আমি ওয়ার্ডে একা তখন। ওরা আমার সাথে, ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও ভয়ঙ্কর ভাবে বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমার শরীরটাকে নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি কাউকে কিচ্ছুটি বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমার তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না মা। দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে। দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার ও শেষ বিদায় জানানোর সুযোগ। আমার গলা টিপে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা, আমি অনেক চেষ্টা করি বাজার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিবস্ত্র ভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি মা, আমি কারো সাথে কোনো কথা বলতে পারছি না কেন? তোমাকেও তো দেখতে পাচ্ছি, তোমায় কতবার করে ডাকছি, তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমার সেই ডাক? ও, ও মা, মা গো, এই তো দেখো, দেখো মা, ও মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, মা। দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথর দেহ। আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত। সারা দুনিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সারা দেশ, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমার নিথর দেহটার দিকে তাকিয়ে রইল সকলে। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করছে। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না মা, কেউ না।